আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ থেকে ইদ্রিস ভাই জানতে চেয়েছেন একটি গুরুত্বপূর্ণ মাসআলা। বলেছেন যে বেনামাজি, সুদখোর এবং ঘুষখোর এই তিন ব্যক্তির মাঝে পার্থক্য কতটুকু। জাযাকাল্লাহু খাইরান। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ মর্মে প্রথমে আমাকে আপনাকে জানতে হবে একটি বিষয়, যে ইসলামের যে আদেশ এবং নিষেধ রয়েছে এগুলোর কোনো একটি যদি কোনো মানুষ অস্বীকার করে, হোক সেটা যত ছোট বিধানই হোক না কেন, সুন্নাত বা মুস্তাহাব, যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের ফরজ বিধানকে, আদেশ অথবা নিষেধকে সে অস্বীকার করে না, কিন্তু অবহেলা করে শয়তানের ধোঁকায় পড়ে হোক বা যেভাবে হোক সে কোনো আদেশকে ছেড়ে দেয় অথবা কোনো নিষেধকে করে ফেলে, যেগুলো ফরজ বিধান, তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে না। তবে সে গুনাহে কবিরার অধিকারী হবে, যেটা জঘন্য পাপ, মহা অন্যায়। এই হলো বিষয়টা খেয়াল রাখতে হবে। যেটা আবারও বললাম, যে ইসলামের কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি দিন থেকে বেরিয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কিন্তু নামাজের বিষয়টা একটু ব্যতিক্রম। নামাজকে যদি কেউ অস্বীকার করে সে তো কাফের হবেই, কিন্তু কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে না, কিন্তু যদি তরক করে দেয় শরীয়তি ওজর ছাড়া, সেও কাফের হয়ে যাবে। এ মর্মে একদল আলেমগণ মতামত পেশ করেছেন এবং এর পক্ষে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে বেশ কিছু দলিলও রয়েছে। তাই এ মর্মে আরেকটি বিষয় স্পষ্ট করতে হবে যে নামাজ তরককারীর ব্যাপারে তার হুকুম সম্পর্কে তিনটি মতামত পাওয়া যায় চারটি মাযহাবের মধ্যে। প্রচলিত যে হানাফি মাযহাব রয়েছে, এই মাযহাবের মতামত অনুযায়ী হলো যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করেই, অর্থাৎ শরীয়তি ওজর ছাড়াই নামাজ তরক করল, সে কাফের হবে না, সে ফাসেক হবে। এই হচ্ছে একটি মতামত। এবং এ মর্মে মতামত পেশ করেছেন ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই দুজনে মতামত পেশ করেছেন যে বেনামাজি যে ব্যক্তি ইচ্ছা করে শরীয়তি ওজর ছাড়া নামাজ তরক করল, সে ব্যক্তি কাফের হয়ে গেল, ছোট কাফের, বড় কাফের নয়। অর্থাৎ দিন থেকে বেরিয়ে যায়নি, তবে সে জঘন্য অন্যায় করেছে, যেটা গুনাহে কবিরা। আর এ মর্মে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি পেশ করেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে দেয় শরীয়তি ওজর ছাড়া, তাহলে সে দিন থেকে বেরিয়ে গেল, সে কাফের হয়ে গেল। এই হলো বিষয়টি। তাই আপনাকে বলবো যে কোনো ব্যক্তি যদি সুদকে হালাল মনে করে গ্রহণ করে, অথবা কোনো ব্যক্তি যদি ঘুষকে হালাল মনে করে গ্রহণ করে, তাহলে তারা দিন থেকে বেরিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মনে করে যে না, এই সুদ এবং ঘুষ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হারাম, নিষিদ্ধ বিষয়, কিন্তু আমরা নিচ্ছি এ কারণেই যে মানুষ নিচ্ছে, আমরাও নিচ্ছি, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহ নিকট মাপ চেয়ে নেব, যদি এমনটা ধারণা থাকে, তাহলে সে গুনাহে কবিরার হকদার হবে, দিন থেকে বেরিয়ে যাবে না। এই হলো বিষয়টি। আর যেটা বললাম, যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে তা সে নির্ঘাত কাফের। তাই আপনার বিষয়টা হলো, যদি তিন ব্যক্তির মধ্যে যিনি বেনামাজি, সে যদি মনে করে নামাজ পড়া জরুরি না, অস্বীকার করে, তো সেই কাফের। এমনিভাবে যদি কোনো ব্যক্তি মনে করে সুদ খাওয়া হালাল, তাহলে সেও কাফের। এমনিভাবে যদি কোনো ব্যক্তি মনে করে ঘুষ খাওয়া হালাল, তাহলে সেও কাফের। যদি ঘটনা এমনটা হয় তাহলে তিনজন সমান সমান কাফের। আর যদি যেটা আগে বললাম, যদি সুদখোর এবং ঘুষখোর এটাকে হারাম মনে করেই করে, তাহলে তারা কাফের নয়, তারা ফাসেক। আর নামাজের ব্যাপারটা যেটা বললাম, যে এটা হাদিসে আসছে
এবং যেটা কোরআনেও রয়েছে যে বেনামাজি অর্থাৎ যদি কোনো ব্যক্তি শরীয়তি ওযর ছাড়া নামাজ তরক করলো সে কাফের হয়ে গেল। এই মর্মে দেখতে পারেন সূরা রোম আয়াত নম্বর 59 এবং 60, যেখানে বর্ণিত হয়েছে, প্রমাণ রয়েছে যে নামাজ তরক করলে ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তাছাড়া আমরা হাদিস থেকে স্পষ্ট পেয়ে থাকি যেখানে বলা হয়েছে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারাহ, অর্থাৎ কাফেরদের মাঝে আমাদের মাঝে চুক্তি হলো নামাজের, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, অর্থাৎ কাফের হয়ে গেল। এখানে বলা হয়েছে নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা নয়। এবং এমন আমরা হাদিস পেয়ে থাকবো সহিহ মুসলিমে, যেখানে বলা হয়েছে ইন্না বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, অর্থাৎ একজন মুমিন একজন কাফের এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ পাওয়া যাবে সে ব্যক্তি মুমিন বলে বিবেচিত হবে, পক্ষান্তরে যার মধ্যে নামাজ পাওয়া যাবে না সে ব্যক্তি মুশরিক বলে বিবেচিত হবে। তো আপনাকে বলবো এই মর্মে যে নামাজ ছেড়ে দিলে মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়, এ মর্মে বেশ কিছু হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে। এবং আপনাকে সেটা বললাম যে নামাজ তরক করার ব্যাপারে 3টি হুকুম এসেছে। তাই বলবো যে নামাজ তরককারী আর সুদখোর এবং ঘুষখোরের মধ্যে পার্থক্য রয়েছে। যিনি নামাজ তরক করেন তিনি জঘন্য অপরাধী, কমপক্ষে জঘন্য অপরাধী ওদের তুলনায়। অবশ্য সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া সেটি জঘন্য অপরাধ। সুদের অপরাধ সম্পর্কে বলা হয়েছে যে 70টি পাপ রয়েছে, তার সবচেয়ে ছোটটি হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। এবং সুদখোরের প্রতি আল্লাহ পাক লানত করেন সমস্ত মালাইকা, ফেরেশতা মণ্ডলী এবং লানত সমস্ত মানবকুলের। এমনিভাবে শাস্তি রয়েছে ঘুষ সম্পর্কেও বিশেষ অনেক বিশাল আযাবের কথা এসেছে। তো যাই হোক, তারপরও বলবো যে একজন বেনামাজি একজন সুদখোর এবং ঘুষখোরের চাইতে অনেক অনেক বেশি অপরাধী, অনেক বড় অপরাধী। অতএব বলবো যে নামাজ এমন এক বিধান যে মুসলিম জীবনে যতক্ষণ হুশ রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষমা নেই, নামাজ পড়তেই হবে যেভাবে সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা